मौत को समझा है काफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। मौत को समझा है काफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी। दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। ए चमन सहरा भी होगा ए खबर बुलबुल को दो, ये चमन सहारा भी होगा ए खबर बुलबुल को दो, ताकि अपने जिंदगी को सोच कर कुर्बा करे, ताकि अपने जिंदगी को सोच कर कुर्बा करे। कदम सूए मरकद नजर सूए दुनिया, कदम सूए मरकद नजर सूए दुनिया। किधर जा रहा है किधर देखता है, किधर जा रहा है किधर देखता है। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে হাত তুলে একটা দোয়া করলেন, ওগো রব্বুল আলামিন, আল্লাহ পা থেকে নিয়ে মাথা পর্যন্ত আমার অসুস্থ হয়েছে তোমার পক্ষ থেকে। আল্লাহ বিন্দু মাত্র আমার পক্ষ থেকে আল্লাহ তোমার কাছে কোনো অভিযোগ নাই, কারণ 70 বছর আল্লাহ হায়াত দান করেছিলাম। এই 70 বছর অত্যন্ত আরাম আয়েশে আল্লাহ আমি দিন কাটিয়েছি। ওগো দয়ার আল্লাহ, আজকে যদি আমার শরীরের মধ্যে আরো 70 বছর রোগ দিয়া রাখেন, বিন্দু মাত্র কোনো অভিযোগ আল্লাহ আমার পক্ষ থেকে নাই, কিন্তু রব্বুল আলামিন আমার পক্ষ থেকে পয়গম্বর হিসাবে আমি একটা আবদার আপনার দরবারে জানাই। আল্লাহ মেহেরবানি করে আমার 2টা অঙ্গকে আল্লাহ তুমি রেহাই দান করিয়া দেন। 1 নম্বর অঙ্গর নাম আমার ভিতরে যে কলব, 2 নম্বর অঙ্গের নাম আল্লাহ আমার জবান নামক জিহ্বা। এই জিহ্বাটা আল্লাহ তুমি হেফাজত করিয়া নাও, যাতে কইরা আপনার দেওয়া এই পরীক্ষার মধ্যে তাইকা আল্লাহ আল্লাহ নামটা যেন আমার জবান দ্বারা আমি 24টা ঘন্টা জপতে পারি। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك
আনতাল আলিমুল হাকীম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জিকির করো আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ হয় নাই, জোর আওয়াজে লা ইলাহা, জোর আওয়াজে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সুন্দ্রাটিকি আনোয়ারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, দেশ বরেণ্য হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের মুরব্বিয়ানে কেরাম, সম্মুখ পানে উপস্থিত মাদ্রাসার ভবিষ্যতের জাতির রাহবর সম্মানিত তালিবুল ইলম ছাত্র ভাইরা এবং মাইকের আওয়াজ যদ্দূর পর্যন্ত পৌঁছতেছে পর্দার ভিতরে থাকা আমার সম্মানিত আবেদা জাহেদা শাকেরা মা এবং বোনেরা, আজকের এই আবহাওয়াকে আল্লাহ পাক মায়া করে দয়া করে আমাদের অনুকূলে এনে দিয়ে সুন্দর এই মজমার মধ্যে কুরআন ও হাদিসের কথাবার্তা শোনার জন্য আল্লাহ পাক আমাদেরকে এই দ্বীনি প্রতিষ্ঠানের সামনে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া তান মহান মালিকের দরবারে সবাই বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ তো হইল না, জুড়ে বলা যাবে না আলহামদুলিল্লাহ? আরো জুড়ে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের এলাকার লোকাল মানুষ, এই গ্রামে আমার জন্ম, আজও পর্যন্ত এই গ্রামে আমার বাসস্থান। মাদ্রাসার কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাকে আদেশ করা হয়েছে আজকে কিছু সময় আপনাদের সামনে কয়েকটা কথা বলার জন্য। সেই মন মানসিকতা নিয়ে পবিত্র 30 পারা কুরআনুল কারীমের 114টা সূরার মধ্যে সূরাতুল আম্বিয়া থেকে একখানা আয়াতে কারিমা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে সূরাতুল আম্বিয়ার এই তিলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে কয়েকটা কথা রাখার চেষ্টা করব। আল্লাহ পাক আমাকে আমলের নিয়তে বলা, আপনাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক আল্লাহ যেন দান করেন। সবাই বলেন আমিন।
সম্মানিত উপস্থিতি, আমরা ঘর থেকে বের হয়ে মাদ্রাসা পর্যন্ত আসতে যতটা কদম জমিনের মধ্যে আমরা রেখেছি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, আমাদের এই প্রত্যেকটা কদম জমিনের মধ্যে রাখার বিনিময়ে আল্লাহ পাক আপনি আমার জন্য, আপনি আমার চিরস্থায়ী শান্তির ঠিকানা জান্নাতের রাস্তাকে আল্লাহ পাক আমাদের জন্য আসান করিয়া দিয়েছেন। কাজেই যারা এসেছেন এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। এই সমস্ত নিয়ামত কতটুকু গুরুত্বপূর্ণ, যখন আমরা মারা যাব, আমাদের এই রূহটা যখন আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে, তখন এই নিয়ামতগুলার গুরুত্ব তিলে তিলে আমাদের বুঝে আসবে। কারণ পৃথিবীর মধ্যে এমন কোনো মাখলুক নাই যেই মাখলুকের মৃত্যু নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মাখলুকের মৃত্যু আছে। আর আশরাফুল মাখলুকাত, প্রত্যেকটা মানুষের মৃত্যুর পরে মহান মালিকের দরবারে এই দুনিয়ার সমস্ত হিসাব, সমস্ত টাইমের হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে। এই চিন্তা, এই ফিকির, এই অনুভূতিটা যার ভিতরে আছে, সে এই মৃত্যু নামক এই চালান থেকে বিন্দু মাত্র টাইমও সে কোনোদিন গাফেল হতে পারে না। যেমন একজন কবি বলেন, মৌত কো সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দগি, দর হकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। ए चमन सहरा भी होगा ए खबर बुलबुल को दो, ये चमन सहरा भी होगा ए खबर बुलबुल को दो, ताकि अपने जिंदगी को सोच कर कुर्बा करे, ताकि अपने जिंदगी को सोच कर कुर्बा करे। कदम सूए मरकद नजर सूए दुनिया, कदम सूए मरकद नजर सूए दुनिया, किधर जा रहा है किधर देखता है, किधर जा रहा है किधर देखता है। কবি কত সুন্দর করে বলেন যে তোমার প্রত্যেকটা কদম জমিনের মধ্যে ওইখান থেকে ওই জায়গায়, ওইখান থেকে ওইখানে যাইতেছে। আসলে তোমার প্রত্যেকটা কদম তোমার 3.5 হাত কবরের দিকে এগিয়ে যাইতেছে। আমরা মনে করি ওনার মুখের দাড়ি সাদা হইয়া গেছে, মানে বয়স বেশি হইয়া গেছে। আসলে বয়সটা কমছে না বয়সটা বাড়ছে, বেশি হইছে না বয়সটা কমছে। যেমন মানুষের বয়স যদি 80 বছর হয়, বর্তমানে 70 বছর হইলে পরে 70 বছর মাইনাস বাকি আছে কয় বছর? 10 বছর। তাহলে বয়সটা কমছে, তার জিন্দেগির লিস্ট থেকে বয়সটা কমে গেছে। আল্লাহ পাক এই মৃত্যু নামক এই ভিসা, এই চালানকে আল্লাহ পাক সব সময় আমাদের ভিতরে আল্লাহ যেন জিন্দা রাখার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, পবিত্র 30 পারা কুরআনুল কারীম থেকে সূরা আম্বিয়ার যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক তার মনোনীত একজন পয়গম্বরের হৃদয়ে বিদারক
আল্লাহর পক্ষ থেকে একটা মহা বড় পরীক্ষার কথা আল্লাহ পাক আলোচনা করেছেন। যদি মনোযোগ দিয়ে শুনেন শুরু থেকে বুঝতে পারবেন। আল্লাহর নবীজি বলেন, আসাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। নবীজি ইরশাদ করেন, এই পৃথিবীর বুকে সবচাইতে বড় ইমানের পরীক্ষার সম্মুখীন হয়েছেন আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে সাহাবায়ে কেরাম, এরপরে তাবিঈনে কেরাম, এরপরে তবে তাবিঈনে কেরাম। সম্মানিত উপস্থিতি, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ পাক সূরাতুল আম্বিয়ার আমার এই তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক আলোচনা করেছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ছিলেন আল্লাহর পক্ষ থেকে মনোনীত দায়িত্বপ্রাপ্ত একজন নবী, একজন পয়গম্বর। আল্লাহ পাক উনাকে যেমন হিকমত দান করেছিলেন, তেমন ইলম দান করেছিলেন, পাশাপাশি সৌন্দর্য দান করেছিলেন, পাশাপাশি আল্লাহ পাক দুনিয়ার প্রাচুর্য, ধন সম্পদ, সন্তান সন্তানাদি সবকিছু ভরপুরভাবে আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করে দিয়েছিলেন। মানে কোনো কিছুর কমতি নাই। শয়তান একদিন আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ, আপনার মনোনীত পয়গম্বর আইয়ুবকে আপনি এই পরিমাণ নাজ নিয়ামত দান করেছেন, এত মহাব্বত করেন, আপনার মনোনীত পয়গম্বর আইয়ুব আপনাকে কি পরিমাণ মহাব্বত করে? প্রশ্নটা বুঝাইছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বিতাড়িত শয়তান, তুমি যদি চাও আমার পয়গম্বর আইয়ুবকে পরীক্ষা করতে, আমি আল্লাহ তোমাকে 100% স্বাধীনতা দিয়া দিলাম। আমি আল্লাহকে কদ্দুর মুহাব্বত আমার আইয়ুব পয়গম্বর করে এই পরীক্ষাটা তুমি করতে পারো, কোনো ধরনের কোনো অসুবিধা নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা মহান মালিকের পক্ষ থেকে শুরু হয়ে গেছে। পরীক্ষা চলমান থাকা সময়ে মানুষের কানের মধ্যে, মানুষের দিলের মধ্যে বিভিন্নভাবে ওয়াসওয়াসা, বিভিন্নভাবে কুমন্ত্রণা আইয়ুব পয়গম্বরকে দিয়া শয়তান মানুষের ভিতরে ঢুকাইয়া দেওয়া শুরু করে দিছে। পরীক্ষাটা কিভাবে হয় দেখেন। নাম্বার 1 পরীক্ষা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পদের উপরে। নাম্বার 2 পরীক্ষা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্থাবর সম্পত্তির উপরে। নাম্বার 3 পরীক্ষা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মানের উপরে। নাম্বার 4 পরীক্ষা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জানের উপরে। কয়টা পরীক্ষা? সবাই বলেন, বুঝেন নাই কথা? আমি এমন বক্তা, আমার চোখ থেকে একজন শ্রোতাও বাইর হইতে পারবে না, ভিতরে থাকতে হবে, কষ্ট করে যে কথাগুলো কইমু ওই কথাগুলো বোঝা লাগবে। আপনারা বলেন, আল্লাহর পক্ষ থেকে আইয়ুব পয়গম্বরের উপরে কয়টা পরীক্ষা? আর একটু জোরে বলেন, কয়টা পরীক্ষা? আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর যত ধৈর্যশীল বান্দাবান্দিরা আছে, আল্লাহ পাক তাদেরকেও 4টা পরীক্ষার সুসংবাদ দিয়েছেন। এই 4টা পরীক্ষায় উত্তীর্ণ হলে পরে কি রেজাল্ট আল্লাহ দান করবেন, এই রেজাল্টটাও তিলাওয়াতকৃত আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এবার শুনি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 1 নম্বর পরীক্ষা কি? 1 নম্বর পরীক্ষা সম্পদের উপরে। সম্পদটা কি? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক মাঠ ভর্তি গুড়া দান করেছিলেন। কি দান করেছিলেন? বর্তমানে তো গুড়া নাই, আগে তো গুড়া আছিল। ছোট থাকতে দেখতাম আমরা গ্রামেই দান টানতো গুড়া দিয়া, এই প্রচলন নাই। গাড়ি বাইর হইয়া গেছে, আল্লাহর পক্ষ থেকে মাখলুক এই গাড়িগুলা ডিলেট হইয়া গেছে। মাঠ ভর্তি গুড়া ছিল।
আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে যে রাখাল ছিল গুরার, হঠাৎ করে মাঠ থেকে আইয়ুব পয়গম্বরের কাছে আসছে। আসার পরে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার পক্ষ থেকে আমার অধীনে যতগুলা গুরাগো পয়গম্বর আপনি দিয়েছিলেন রাখালি করার জন্য মাঠের মধ্যে, হঠাৎ করে আমি দেখলাম কি দূষিত বাতাসের মতন প্রত্যেকটা গুড়ার নাকের ভিতরে ঢুকে, আর যেই গুড়ার নাকের ভিতরে এই দূষিত বাতাসটা ভাইরাসটা ঢুকে যায়, ওই মুহূর্তেই এই গুড়াটা সাথে সাথে মাটির মধ্যে পরে ইন্তেকাল হয়ে যায়। একটার পর একটা ইন্তেকাল হতে হতে মারা যাইতে যাইতে পুরাটা মাঠ খালি হয়ে গেছে। পয়গম্বর, পেরেশান হয়ে আমি আপনার কাছে আসলাম। বিশ্বাস না করলে আমার সাথে যে রাখালগুলো আছে তাদেরকে জিজ্ঞাসা করেন আমার কথা সত্য না মিথ্যা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোনো অসুবিধা নাই, এই কিছুর মালিক তো আমি ছিলাম না, সব কিছুর প্রকৃত মালিক তো ছিলেন একমাত্র, সবাই বলেন একমাত্র কে? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। ই আমানত চন্দেরুজা নজদে মাস, ই আমানত চন্দেরুজা নজদে মাস, দর হাকিকত মালিকে হর সেই খুদাস, দর হাকিকত মালিকে হর সেই খুদাস। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সব কিছুর প্রকৃত মালিক ছিলেন একমাত্র আমার আল্লাহ। যেই আল্লাহ দিয়েছেন ওই আল্লাহ নিয়েছেন, আর আমি তো জানি যেই আল্লাহ দিতে পারেন ওই আল্লাহ নিতে পারেন। আবার 3 নম্বর পর্যায়ে ওই আল্লাহ সম্পদগুলা আবার আমার কাছে ঘুরাইয়া দিতে পারেন, কোনো অসুবিধা নাই। আমি আল্লাহর কাছে ধৈর্য ধারণ করলাম, যেই আল্লাহ আমার এই সম্পদগুলা দিয়েছেন ওই আল্লাহ সম্পদগুলা নিয়েছেন। এই কারণে বিন্দু মাত্র দুঃখ কষ্ট আর আক্ষেপ আমি পয়গম্বরের ভিতরে নাই। সুবহানাল্লাহ বলেন না। একটা গরু যদি আমাদের মারা যায়, হায় হুতাশ করতে করতে রাত্রে আমাদের ঘুম হয় না, হায় রে আজরাইল ওই বাড়ির গরু কি এ দেখলো না? কথা ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। পরীক্ষা আসবে শুধু জানের উপরে না, মালের উপরেও আসতে পারে। তাহলে আইয়ুব পয়গম্বরের 1 নম্বর পরীক্ষা শেষ। আপনারা বলেন, এই পরীক্ষার মধ্যে সম্মুখীন হইয়া আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কথাগুলা বললেন, আপনারা কি কোন? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 নম্বর পরীক্ষায় পাস করছেন না ফেল করছেন? আর একটু আস্তে কোন, পাস করছেন না ফেল করছেন? 100% পাস। নাম্বার 2, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সকালবেলা একদল মানুষ গেছে, গ্রামের মানুষ। যাওয়ার পরে কয়, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার মালিকানায় যেই ক্ষেতটা ছিল, জমিনটা ছিল, আপনার জমিনের মধ্যে যেই পরিমাণ ফসল আমার আল্লাহ দান করেছিলেন, হঠাৎ করে দেখলাম পঙ্গুপালের মতন কি যেন ওই ফসলের মধ্যে আসিয়া আক্রমণ করেছে। ওগো আল্লাহর পয়গম্বর, তাকাইতে তাকাইতে আমরা চোখের সামনে দেখলাম আপনার ক্ষেত থেকে সমস্ত ফসলগুলা তারা খেয়ে ফেলছে। তিল পরিমাণ কোনো ফসল আপনার ঘরের মধ্যে উঠানোর কোনো সম্ভাবনা নাই। আল্লাহর পয়গম্বর বলেন, অসুবিধা নাই, যেই আল্লাহ দিতে পারেন ওই আল্লাহ নিতে পারেন। আবার 3 নম্বর বার আমার আল্লাহ আমাকে ওই সম্পদগুলা ঘুরাইয়া দিতে পারেন। এই কারণে আমার ক্ষেত থেকে সমস্ত এই ফসলগুলা চলে গেছে। আমি আইয়ুব পয়গম্বরের ভিতরে বিন্দু মাত্র কোনো দুঃখ কষ্ট নাই। আপনারা বলেন, 2 নম্বর পরীক্ষায় পয়গম্বর পাস করছেন না ফেল করছেন? আর একটু আস্তে কোন, পাস করছেন না ফেল করছেন? পাস। এবার কয় নম্বর পরীক্ষা? 3 নম্বর। হঠাৎ করে রাত্রে ঘুমাইছেন, ঘুমানোর পরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে উঠে দেখতেছেন শরীরের মধ্যে হালকা হালকা একটু জ্বর জ্বর ভাব। দ্বিতীয় রাত্রে ঘুমাইছেন জ্বর নিয়া, ঘুম থেকে উঠে দেখেন শরীরের মধ্যে
আগুন লাগলে পরে যে ফুসা উঠে টুটকা উঠে ওই রকমভাবে শরীরের বিভিন্ন অংশ দিয়া কি যেন বের হইতেছে। এগুলা দেখতে না দেখতেই, কল্পনা করতে না করতেই সারা শরীর আক্রমণ করে ফেলেছে। ওই রোগে আক্রমণ কইরা এক পর্যায়ে পুরাটা শরীরের এমন কোনো জায়গা বাকি নাই যেই জায়গাটা পচা ধরে নাই, বুঝা গেছে। তাফসীরের কিতাবের মধ্যে আছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই রোগটা একদিন নয়, 2 দিন নয়, 18 বছর যাবত ছিল। কত বছর? 18 বছর। এই রোগে যখন আক্রান্ত হয়ে গেলেন তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একটা দোয়া করলেন। 1 নম্বর দোয়াটা খেয়াল করবেন, অসুস্থতায় পড়া 1 নম্বর দোয়া। আরো 2টা দোয়া পয়গম্বরের বাকি আছে। পরীক্ষা কিন্তু এটা 3 নম্বর। 3 নম্বর পরীক্ষার মধ্যে 1 নম্বর দোয়া। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে হাত তুলে একটা দোয়া করলেন, ওগো রব্বুল আলামিন, আল্লাহ পা থেকে নিয়ে মাথা পর্যন্ত আমার অসুস্থ হয়েছে তোমার পক্ষ থেকে। আল্লাহ বিন্দু মাত্র আমার পক্ষ থেকে আল্লাহ তোমার কাছে কোনো অভিযোগ নাই, কারণ 70 বছর আল্লাহ হায়াত দান করেছিলাম। এই 70 বছর অত্যন্ত আরাম আয়েশে আল্লাহ আমি দিন কাটিয়েছি। ওগো দয়ার আল্লাহ, আজকে যদি আমার শরীরের মধ্যে আরো 70 বছর রোগ দিয়া রাখেন, বিন্দু মাত্র কোনো অভিযোগ আল্লাহ আমার পক্ষ থেকে নাই, কিন্তু রব্বুল আলামিন আমার পক্ষ থেকে পয়গম্বর হিসাবে আমি একটা আবদার আপনার দরবারে জানাই। আল্লাহ মেহেরবানি করে আমার 2টা অঙ্গকে আল্লাহ তুমি রেহাই দান করিয়া দেন। 1 নম্বর অঙ্গর নাম আমার ভিতরে যে কলব, 2 নম্বর অঙ্গের নাম আল্লাহ আমার জবান নামক জিহ্বা। এই জিহ্বাটা আল্লাহ তুমি হেফাজত করিয়া নাও, যাতে কইরা আপনার দেওয়া এই পরীক্ষার মধ্যে তাইকা আল্লাহ আল্লাহ নামটা যেন আমার জবান দ্বারা আমি 24টা ঘন্টা জপতে পারি। আল্লাহ এই তৌফিকটা আল্লাহ আমাকে দাও। দোয়া করেছেন পয়গম্বর, কার কাছে করেছেন? আল্লাহর কাছে। আল্লাহ ডাইরেক্ট দোয়ার রেজাল্ট ঘোষণা করে দিলেন, পয়গম্বর দোয়া করেছেন, আমি আল্লাহর দরবারে কবুল আর মঞ্জুর হয়ে গেছে। এই মুহূর্ত থেকে আপনি জবান দ্বারা আমি আল্লাহর নামটা জপ্ত করতে থাকবেন, কলব দ্বারা তা সাপ্লাই করতে থাকবেন, অসুবিধা নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের রোগ সুখ এমন অবস্থায় হয়ে গেল, নাম্বার 1 অস্থাবর সম্পত্তি সম্পদ নাই, নাম্বার 2 স্থাবর সম্পত্তির মধ্যে যেই ফসলগুলা ছিল ফসলগুলাও নাই। 3 নম্বর পরীক্ষা, পয়গম্বরের শরীরের মধ্যে আল্লাহ পাক যেই শান্তি দান করেছিলেন, সুস্থতা নামক নিয়ামত দান করেছিলেন, এই নিয়ামতটাও এই মুহূর্তে নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রোগের মধ্যে আক্রান্ত হওয়ার সাথে সাথে সর্বপ্রথম উনার যারা আপন ভাইরা ছিল, ওই আপন ভাইরা উনার কাছ থেকে পলায়ন করছে। তাফসীরের কিতাবের মধ্যে আছে 2 জন ভাই ব্যতীত, 2 জন 2 সাইডে ছিল, সন্তানাদি ছিল, এবং উনার কলিজার টুকরা জীবনের অর্ধাঙ্গিনী স্ত্রী উনি ছিলেন সাথে। বাকি সব শেষ। শরীরের বডিটা পচতে পচতে দুর্গন্ধ যখন এক পর্যায়ে বাড়তেই লাগলো, এই বাড়ার এক পর্যায়ে আল্লাহর পয়গম্বরের কাছ থেকে উনার 2 ভাই পর্যন্ত দূরে সরে গেলেন, মানে তারাও নাই। হঠাৎ করে শয়তান এলাকার মানুষের কানে কানে পৌঁছিয়ে দিল শহরের, যে পয়গম্বর আইয়ুবের শরীরের মধ্যে যেই রোগ হয়েছে, এই রোগটা নিতান্তই চোয়াশে রোগ। তোমরা যদি আইয়ুব পয়গম্বরে তার ঘর থেকে বিতাড়িত কইরা যদি বাহির না করে দাও, এই শহর থেকে যদি বাহির করে না করে দাও, তাহলে এই চোয়াশে রোগটা তামাম শহর সয়লাভ হয়ে যাবে, শিশু বাচ্চারা পর্যন্ত আক্রান্ত হয়ে যাবে। এই মুহূর্তে আইয়ুব পয়গম্বরকে এই শহর থেকে তোমরা বাহির করে দাও। নাউজুবিল্লাহ বলেন। শয়তান কুমন্ত্রণা দেয়। সবাই আসিয়া আইয়ুব পয়গম্বরের সামনে দূর থেকে দাঁড়ায় বলল, ওগো আল্লাহর পয়গম্বর আইয়ুব, 70 বছর পর্যন্ত
আপনার সাথে আমাদের চলাফেরা, আপনাদের সাথে আমার উঠা বসা সব কিছু ঠিকঠাক ছিল। এখন এমন রোগে আপনি আক্রান্ত হয়েছেন, যতদিন পর্যন্ত এই শহরতলিতে থাকবেন ততদিন পর্যন্ত আমাদের ক্ষতি আর ক্ষতি লাভের কোনো সম্ভাবনা নাই। মেহেরবানি করিয়া গ্রামের কোথাও না কোথাও আপনি যাইয়া আশ্রয় নিয়ে আনেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই আলটিমেটাম দেওয়ার পর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দুইজন সন্তান ছিল, সন্তানরাও বিদায় নিয়ে আনিছে। আল্লাহর পয়গম্বর বলেন, অসুবিধা নাই, যদি আমার দুইজন সন্তান চলে যায় কোনো সমস্যা নাই, স্ত্রীও যদি চলে যায় কোনো সমস্যা নাই। আল্লাহু আকবার। আল্লাহ উনার জীবনের জিন্দেগির অর্ধাঙ্গিনী কলিজার টুকরা স্ত্রী বলেন, প্রাণের স্বামী, উনি আপনার কাছ থেকে চলে যেতে পারে, দুনিয়ার সমস্ত মানুষ আপনার কাছ থেকে চলে যেতে পারে। আল্লাহর পয়গম্বরের স্ত্রী বলেন, আপনি তো এমন একজন মানব, আপনি দুনিয়ার কোনো সাধারণ কোনো মানব নয়, আপনি একজন হচ্ছেন মহামানব, আপনি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে মনোনীত একজন পয়গম্বর। ওগো আল্লাহর পয়গম্বর, আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে বারবার এই পরীক্ষা আসার কারণে আমি আপনার স্ত্রী যদি দূরে সরে যাই, আপনাকে এই জায়গায় রেখে যদি আমি দূরে চলে যাই, ময়দানে মাশরে যদি আমার আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেন, আমার মনোনীত পয়গম্বরকে একা রেখে তুমি কোন জায়গায় গিয়েছিলে? ওগো আল্লাহর পয়গম্বর, এই প্রশ্নের জবাব আল্লাহর দরবারে আসামির কাঠ গড়ায় দাঁড়িয়ে আমি জবাব দিতে পারবো না। এই কারণে আল্লাহর পয়গম্বর, আপনার যে অবস্থাই হয় না কেন, মরণ পর্যন্ত আমি আপনার খেদমতের জন্য আমি নিয়োজিত রয়ে গেলাম। এই কারণে একমাত্র উনার স্ত্রী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী রয়েছিলেন। 3 নাম্বার 4 নাম্বার পরীক্ষা হলো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ইজ্জত সম্মানের উপরে পরীক্ষা চলে আসছে। কিভাবে পরীক্ষা চলে আসছে? শয়তান কুমন্ত্রণা দিয়া কয়, এক গ্রামের মানুষেরা শহরের মানুষের থাকতে দিছে না, আবার গ্রামে তোমরা আশ্রয় দিয়েছ, সাবধান, অতি সত্বর তোমরা বের করে দাও। তাহলে শহরেও ইজ্জতটা রয়ে নাই, গ্রামেও ইজ্জতটা রয়ে নাই। নির্জন এক স্থানের মধ্যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী উনাকে কাদের উপরে নিয়া, আল্লাহু আকবার, কথাটা শেষ কথা কিভাবে বলি, তাফসীরের কিতাবের মধ্যে আছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী উনাকে যখন উঠাইতে চাইলেন, উনার বডির অবস্থা এমন শোচনীয় পর্যায়ে চলে গেছে, কোন দিক থেকে ধরবেন এই ধরারও কোনো পরিস্থিতি নাই, এমনভাবে পচে গলে বডিটা নষ্ট হয়ে গেছে। আল্লাহু আকবার। সালার একটা চটের মধ্যে চটটা বিছাইছেন, আইয়ুব পয়গম্বরের বডিটাকে কোনো রকমভাবে উঠাইয়া ওই চটের মধ্যে রাইকা দলামশা করিয়া ঘুটাইয়া আইয়ুব পয়গম্বরের স্ত্রীর কাঁধের উপরে নিয়া ওই পাহাড়ের ভিতরে নির্জন স্থানের মধ্যে নিয়া আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী উনাকে নিয়ে চলে গেছেন। সময় শেষ। আমাদের এলাকার কৃতি সন্তান মুফাসসির কোরআন আমাদের সামনে উপস্থিত। ছোট্টবেলায় যার তাফসীর সবসময় শুনতাম, উনাদের কাছ থেকেই তাফসীর শেখা শুরু, আগ্রহ শুরু। বসায় রেখা কথা কোনোভাবেই দীর্ঘায়িত করা সম্ভব নয়। শেষ কথা হচ্ছে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই নির্জন স্থানের মধ্যে চলে গেলেন, তখন ওই যে 2টা ভাই পলায়ন করেছিল প্রথমে, মনে আছে তো? ওই 2টা ভাই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার জন্য ওই জায়গায় গিয়েছে। ওই জায়গায় যাওয়ার আগে দূর থেকেই দুর্গন্ধে উনার কাছ পর্যন্ত না গিয়া ওই দূর থেকেই একটা মন্তব্য করেছে, যেই মন্তব্যটা আল্লাহ পাক বাতাসের সাহায্যে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কানের মধ্যে নিয়ে পৌঁছাইয়া দিয়েছেন। মন্তব্যটা হলো দুঃখজনক মন্তব্য। তারা কয় আমাদের ভাই আইয়ুব এমন অপরাধ করেছে আল্লাহর দরবারে, যার কারণে এই অপরাধ আল্লাহ ক্ষমা করেন নাই, যার কারণে এই মহাবড় মুসিবতের মধ্যে ফালাইছেন। নাউজুবিল্লাহ বলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 18 বছরে আমার এমন কষ্ট লাগে নাই এই 2 ভাইয়ের কথায় যেই কষ্ট লাগছে। মানে এত কষ্ট পাইছেন। আল্লাহর জাতের কসম খাইয়া বলছেন, আল্লাহ তোমার জাতের কসম খাইয়া বলি, আল্লাহ আমাকে যতদিন পর্যন্ত ধন সম্পদ আল্লাহ দান করেছিল, ততদিন পর্যন্ত যতবেলা আমি খাবার খেয়েছি, আল্লাহ সাক্ষী দাও, আল্লাহ গায়েবীভাবে আওয়াজ পৌঁছাইয়া দাও,
ততদিনের ভিতরে কোনো মানুষ ক্ষুধার্ত অবস্থায় আমার সামনে এসেছে, আমি আইয়ুব পয়গম্বর তার পেটের মধ্যে কিদা রাইখা আমার ঘরের মধ্যে আমি খেয়েছে কিনা আল্লাহ গায়বীভাবে আওয়াজ দিয়া বলেন, ও পয়গম্বর আইয়ুব, যেই কথা বলেছ এই কথার 100% আমি সাক্ষী, আমি স্বয়ং আল্লাহ পাক সাক্ষী দিয়া দিলাম, যতদিন পর্যন্ত আমার দেওয়া এই সম্পদ তোমার কাছে দায়েম আর কায়েম ছিল ততদিন পর্যন্ত একটা ফকির, একটা অনাথ, একটা অসহায়, একটা এতিম মানুষ আপনার কাছ থেকে খালি হাতে ফিরে যায় নাই। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আসি তো ইনশাল্লাহ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 4টা পরীক্ষার কথা বললাম, রেজাল্টটা ইনশাল্লাহ সামনের কোনো আলোচনায় আপনাদের সামনে রাখার চেষ্টা করব। এই পর্যন্ত আমার কথা শেষ করলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমাদের হজরতের জন্য মুফাসসিরে কোরআন হজরত মৌলানা আব্দুল হাই সাহেব হুজুর দামাত বারকাতুহুল আলিয়ার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে আল্লাহ যেন বরকত দান করেন, সুস্থতা নামক নিয়ামত আল্লাহ যেন ওনার জিন্দিগির মধ্যে দান করেন, পরিবার সহ মাদ্রাসা সহ সব কিছুর মধ্যে আল্লাহ যেন খায়রে বরকত দান করেন। আমাদের সুন্দ্রাটিকে আনোয়ারুল উলুম এই মাদ্রাসাকে আল্লাহ যেন কিয়ামত পর্যন্তের জন্য কবুল আর মঞ্জুর করেন। অত্র এলাকার মাটির নিচে যত মমিন মমিনাত শায়িত আছেন প্রত্যেকটা মমিন মমিনাতের কবরের আযাব আল্লাহ যেন মাফ করিয়া জান্নাতুল ফেরদাউসের সম্পর্ক আল্লাহ যেন লাগাইয়া দেন। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।